হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রী রাধে কৃষ্ণ। অর্জুন ক্লান্ত ও বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে মাধব, মানুষের জীবন এত অদ্ভুত কেন? মানুষ তার পুরোটা জীবন দিয়ে কিছু সম্পর্ক গড়ে তোলে, কিছু স্বপ্ন সাজায়, অনেক কষ্ট করে তিল তিল করে একটা সংসার বা সম্মান তৈরি করে। কিন্তু একটা সময় আসে যখন সময়ের এক নিষ্ঠুর আঘাতে সব ভেঙে চুরমার হয়ে যায়। যাকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরতে চায় মানুষ, সেই হারিয়ে যায়। যে স্বপ্নটাকে সে নিজের বেঁচে থাকার কারণ ভাবে, সেটা চোখের সামনে ধুলো হয়ে যায়। সখা, মানুষ যখন তার প্রিয় সব কিছু হারায়, যখন তার দুহাত পুরোপুরি শূন্য হয়ে যায়, তখন তার বেঁচে থাকার কি অর্থ থাকে? ঈশ্বর কেন মানুষকে এত কষ্ট করে কিছু গড়তে দেন, যদি শেষ পর্যন্ত তাকে শূন্য হাতেই দাঁড়িয়ে থাকতে হয়? এই শূন্যতা, এই হারানোর যন্ত্রণা, এ কি শুধু নিয়তির নিষ্ঠুর পরিহাস? তখন শ্রীকৃষ্ণ অত্যন্ত স্নিগ্ধ দৃষ্টিতে বললেন, পার্থ, তুমি আজ মানুষের জীবনের সবচেয়ে গভীর আর যন্ত্রণাদায়ক সত্যের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছো। মানুষ যখন কিছু পায়, সেভাবে এটাই তার জীবনের পূর্ণতা, আর যখন হারায়, সেভাবে তার জীবন শেষ। কিন্তু পার্থ, এই শূন্যতার আসল অর্থ কী, তা বুঝতে হলে তোমাকে আমার হাতের এই বাঁশিটার দিকে তাকাতে হবে। অর্জুন অবাক হয়ে বললেন, বাঁশি? একটি বাঁশির সাথে মানুষের শূন্যতার কী সম্পর্ক মাধব? শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, একসময় এই বাঁশিটি বাঁশবাগানের একটি সতেজ সবুজ বাঁশ ছিল। তার শেকড় ছিল মাটিতে, তার গায়ে ছিল সবুজ পাতা। সে হাওয়ায় দুলত, নিজের অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত। সে ভাবত, ওই মাটি, পাতা আর উচ্চতাই তার জীবনের সব। একদিন এক কারিগর এলো। সে ধারালো অস্ত্র দিয়ে বাঁশটিকে তার শেকড় থেকে কেটে ফেলল। বাঁশটি কাঁদল, কেন আমাকে আমার মাটি থেকে আলাদা করলে? কারিগর কিছু বলল না। সে বাঁশিটির ডাল, পালা, পাতা সব ছেঁটে ফেলল। বাঁশটি আবার যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমার সৌন্দর্য, আমার বেঁচে থাকার সম্বল কেন কেড়ে নিলে? কারিগর তবুও চুপ। এরপর সে একটি উত্তপ্ত লোহার শলাকা দিয়ে বাঁশটির ভেতরটা পুড়িয়ে একেবারে ফাঁকা করে দিল। তার ভেতরের সবটুকু নির্যাস বের করে তাকে পুরোপুরি শূন্য করে দিল। তারপর তার বুকে তীক্ষ্ণ অস্ত্র দিয়ে কয়েকটি ছিদ্র করল। হে পার্থ, ভেবে দেখো, সেই বাঁশটির তখন কেমন লেগেছিল। তার শেকড় নেই, পাতা নেই, ভেতরটা পুড়ে ছাই। তার বুকে অনেকগুলো গভীর ক্ষত। সে ভাবল তার জীবন শেষ। সে এখন মূল্যহীন, রিক্ত, শূন্য। এবার অর্জুন বলল, তারপর কি হলো সখা? শ্রীকৃষ্ণ স্নেহমাখা হাসিতে বললেন, তারপর সেই কারিগর শূন্য ক্ষতবিক্ষত সেই বাঁশটিকে তুলে দিল আমার হাতে। আমি যখন সেই বাঁশটিকে আমার ঠোঁটে ছোঁয়ালাম আর তার সেই শূন্য বুকের ভেতর দিয়ে আমার শ্বাস প্রবাহিত করলাম, তখন কি হলো জানো? সেই বাঁশ থেকে এমন এক স্বর্গীয় সুর বেজে উঠল, যা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে মোহিত করল। রাধা সেই সুরে পাগল হলো। যমুনার জল উজান বইল, আর প্রকৃতির প্রতিটি প্রাণী থমকে দাঁড়ালো। হে পার্থ, বাঁশটি যদি সেদিন তার মাটি, পাতা আর নিজের ভেতরের পূর্ণতা নিয়েই পড়ে থাকতো, সে হয়তো কিছুদিন সবুজ থাকতো, তারপর একদিন শুকিয়ে জ্বালানি কাঠ হয়ে পুড়ে যেত। কিন্তু সে সব কিছু হারিয়ে শূন্য হয়েছিল বলেই সে কৃষ্ণের বাঁশি হতে পেরেছিল। তার শূন্যতার ভেতর দিয়েই ঈশ্বরের সুর বাজতে পেরেছিল। এবার অর্জুন বিস্ময়ে বলল, তার মানে আমাদের জীবনে যখন সব হারিয়ে যায়, আমরা যখন শূন্য হয়ে যাই? শ্রীকৃষ্ণ গম্ভীর কিন্তু প্রশান্ত স্বরে বলল, হ্যাঁ পার্থ, ঈশ্বর যখন তোমার জীবন থেকে কিছু কেড়ে নেন, যখন তোমার সাজানো গোছানো সংসার, স্বপ্ন বা সম্পর্কগুলো ভেঙে যায়, যখন তুমি যন্ত্রণায় ক্ষতবিক্ষত হও, তখন মনে রেখো, ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি আসলে তোমাকে খালি করছেন। মানুষের হৃদয় যখন অহংকার, মোহ, চাওয়া পাওয়া আর জাগতিক জিনিসে ভরে থাকে, তখন সেখানে ঈশ্বরের ঢোকার কোনো জায়গা থাকে না। ঈশ্বর যখন দেখেন তার কোনো প্রিয় সন্তানকে তার প্রয়োজন,
তখন তিনি তাকে জাগতিক মোহ থেকে মুক্ত করেন, তার ভেতরটা শূন্য করে দেন। মানুষ কাঁদে, ভাবে সে সব হারালো, কিন্তু সে জানে না ঈশ্বর তাকে নিজের বাঁশি বানানোর জন্য প্রস্তুত করছেন। তাই পার্থ, জীবনে যখন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, যখন মনে হবে চারপাশে শুধু অন্ধকার আর শূন্যতা, তখন ভয় পেও না, হতাশায় ভেঙে পড়ো না। সেই শূন্যতাকে দুহাত বাড়িয়ে গ্রহণ করো। চোখ বন্ধ করে শুধু বলো, হে ঈশ্বর, আজ আমি শূন্য। আমার ভেতরে এখন আর কোনো চাওয়া পাওয়া নেই, কোনো অহংকার নেই। এবার তুমি এসো, আমাকে তোমার বাঁশি বানাও। আমার এই শূন্য বুকের ভেতর দিয়ে তোমার সুর বাজতে দাও। মনে রেখো পার্থ, যে পাত্র কানায় কানায় পূর্ণ, তাতে নতুন করে কিছু ঢালা যায় না। ঈশ্বরের অনন্ত প্রেম আর শান্তি ধারণ করার জন্য মানুষকে আগে শূন্য হতে হয়। তোমার এই হারানো, এই রিক্ততা আসলে তোমার শেষ নয়। এই হলো ঈশ্বরের সাথে তোমার মিলনের প্রথম প্রস্তুতি। সবাই বলো, রাধে রাধে।